সুইস অ্যাকাউন্ট, আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই। রেকর্ড কি অন, রেকর্ড চলতেছে? ওকে, তাহলে সর্বপ্রথম আমরা আজকে কথা হবে গত ক্লাসে আমরা ইউটিউব চ্যানেলের ভিডিও এসইওর জন্য যে দুটো এক্সটেনশন আমাদের সেট আপ দেওয়ার কথা ছিল, সেই দুটো এক্সটেনশন আমরা গত ক্লাসেই সেট আপ করেছিলাম, তাই না? আজকে আমরা ফাইনালি দেখব যে আমরা কিভাবে এসইও করতে পারি, সেই বিষয় নিয়ে আমাদের আজকে কথা। আচ্ছা, তো এসইও শুরু করার আগে আমরা চলেন এটা জেনে নেই যে বাইরের চ্যানেল এসইও ভিডিও এসইও করা আছে কি না, সেটা বুঝবো কীভাবে? কারণ এটা প্রয়োজন আছে না, বাইরের চ্যানেল ভিডিও এসইও আছে কি না, এটা যদি চেক না জানতে পারলাম তাহলে তো সমস্যা। বাইরের ভিডিও এসইও আছে কি না এটা বোঝার জন্য আমরা যেটা করব, আমরা ব্রাউজারের মধ্যে ভিডাইকো এক্সটেনশনটা সেট আপ দিয়ে ফেলবো। আচ্ছা, সেট আপ দেওয়া শেষে আপনি চলে যাবেন ইউটিউবে বা বাইরের চ্যানেলে চলে যাবেন। বাইরের চ্যানেলে আসার পর আমরা ধরেন এই চ্যানেলে চলে যাচ্ছি, এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। CR7 নতুন চ্যানেল হয়েছে, তাই না? দেখছেন মুশকিল অবস্থা। এটা একটা ভিডিওতে গেলাম, এটা দেখলাম, 3টে ভিডিও ওপেন করলাম, দেখি কোনটাতে এসইও আছে বা কোনটাতে নাই। এসইও ভিডিওতে আছে কি না এটা সর্বপ্রথম বুঝবো হলো যে আপনি, আচ্ছা একটু লোড হতে সময় লাগবে, একটু সময় দিতে হবে। আচ্ছা হয়ে গেছে। ভিডিওটা ক্লায়েন্টের ওপেন করার পর, চ্যানেলের একটা ভিডিও ওপেন করার পর আপনি চলে আসবেন ভিউজ, ওভারভিউ আর অল কোর্স, আপনি ওভারভিউ সেকশনে চলে আসবেন। এটা হচ্ছে এখানে যে ভিডাইকিউটা সেট আপ দেওয়া আছে, এটা হচ্ছে নিউ ভিডাইকিউ, মানে ভিডাইকিউর নতুন আপডেট হয়েছে 2024 সালে এসে, সেটা এখানে দেওয়া আছে। আমরা এটা দিয়েই করি, দেখি আমরা ওভারভিউতে যদি এখানে ক্লিক করি, দেখেন নিচের দিকে একটু আসি, এখানে ভিডাইকিউর একটা এসইও স্কোর দেখাচ্ছে। তাহলে সর্বোচ্চ স্কোর হচ্ছে 100-100-র মধ্যে 48.7। এখানে নিচের দিকে যদি একটু আসেন, এখানে চ্যানেল ট্যাগ দেওয়া আছে নাকি? চ্যানেলের মধ্যে ট্যাগ দেওয়া আছে, তার মানে চ্যানেল এসইও করা আছে। এবং এখানে ভিডিও ট্যাগ দেওয়া আছে, তার মানে ভিডিওটাও এসইও করা আছে। যদি ক্লায়েন্টের ভিডিওতে আপনি ভিডিও ওপেন করার পর যদি আপনি দেখেন চ্যানেল ট্যাগ দেওয়া নেই, তার মানে ওই চ্যানেলটা এসইও নেই, কমপ্লিট এসইও নেই। যদি ভিডিওতে ট্যাগ দেওয়া না থাকে তাহলে এই ভিডিওটা, যে ভিডিওটা ওপেন করলাম ওই ভিডিওটা এসইও নেই। হতে পারে আরেকটা ভিডিও এসইও আছে, সেখানে ভিডিও ট্যাগ পাবেন, তার মানে ভিডিও এসইও আছে। আমরা ধরে নেব যদি ভিডিওর মধ্যে ট্যাগ থাকে তার মানে ওই ভিডিও এসইও আছে, যদি না থাকে তার মানে এসইও নেই, তাই না? আচ্ছা, তাহলে ভিডিও এসইও আছে কি না বা চ্যানেল এসইও আছে কি না কীভাবে বুঝবো, বোঝা গেছে। আচ্ছা, এখন আসে ফাইনালি আমরা এসইওতে চলে যাই। কন্টেন্টে চলে আসলাম। কন্টেন্টে আসার পর আপনি ক্লায়েন্টের চ্যানেলটা যখন আপনি অ্যাক্সেসটা পাবেন, আপনি চলে আসবেন কন্টেন্ট সেকশনে আসার পর আপনি এখানে সবগুলো ভিডিও তার দেখতে পারবেন। ভিডিওর মধ্যে কোনো রেস্ট্রিকশন আছে কি না এখানে দেখা, মানে কপিরাইট আছে কি না। যদি কপিরাইট থাকে, ক্লায়েন্টের ভিডিওগুলোতে অনেক সময় অনেক চ্যানেলে কপিরাইট থাকে, কারণ আসলে ক্লায়েন্টটা তো জানে না যে কপিরাইটটা কেন আসে। আমি জানি বিধায় আমার ভিডিওতে কপিরাইট নেই।
তাহলে ক্লায়েন্টের চ্যানেলে যদি কপিরাইট আছে, এখানে কিন্তু এখানে দেখাচ্ছে নাই, তার মানে ক্লায়েন্টের চ্যানেলে যদি কপিরাইট থাকে, ভিডিওতে কপিরাইট থাকে, এখানে কপিরাইট কথা লেখা থাকবে। কপিরাইট কথা লেখা থাকবে এখানে। যদি আপনি এইখানে কপিরাইটের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখাবে যে ওই কপিরাইটটা চ্যানেলে কোনো ক্ষতি করবে কিনা। যদি ক্ষতি না করে থাকে চ্যানেলের, তাহলে থাকলেও সমস্যা নেই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, তবে ক্লায়েন্টকে আপনি রিমাইন্ডার দিবেন যেন নেক্সট টাইম এই কপিরাইট যেন সে না করে। এখন কপিরাইটটা কোথায় আসলো সেটাও কিন্তু কপিরাইট সেকশনে ক্লিক করলে আপনাকে দেখাবে যে এই ভিডিওটার এই অংশ জুড়ে কপিরাইট। 5 মিনিটের ভিডিও 4 মিনিট থেকে 4 মিনিটের 10 সেকেন্ড থেকে 4 মিনিটের 50 সেকেন্ড পর্যন্ত কপিরাইট আসছে। তাহলে ওই অংশটুকু কী কেন আসলো, ওই অংশটুকু আপনি তখন দেখতে পারবেন। তখন ক্লায়েন্টকে আপনি দেখালেন যে দেখো এই ভিডিওর এই অংশটুকুর এত মিনিট থেকে এত মিনিট কপিরাইট। তখন ক্লায়েন্ট দেখলো, ও তখন বুঝে যাবে যে ওইটা তো আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করছিলাম। তখন এগুলোকে ক্লায়েন্ট যেন আর এই ভুলটা যেন বারবার সে না করে, কারণ ভুলটা যখন বারবার করতে থাকবে তখন কপিরাইটটা যে চ্যানেল থেকেই সে নিয়ে ইউজ করছে তার ভিডিওতে বিষয়টা বা ভিডিওটা বা মিউজিকটা, তখন ওই চ্যানেলের ওনার যদি কমপ্লেন করে ইউটিউবে, তখন কিন্তু তার চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে আসবে। আর স্ট্রাইক এরকম 3টে পড়লেই তার চ্যানেলটা লাল কার্ড হয়ে যাবে, তাই না? চ্যানেলটা ডিজেবল হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা চলে আসি এসইওর জন্য। আমরা এই ভিডিওটাতে এডিটে ক্লিক করি। ভিডিও এসইও করতে গেলে আমাদের এই ভিডিওটা এইভাবে থাকবে, জাস্ট এডিটে ক্লিক করবেন। এখন ক্লায়েন্ট আপনাকে ভিডিও নিজে থেকেই দিতে পারে। যদি ক্লায়েন্ট আপনাকে ভিডিও দেয় তাহলে আপলোড করে এসইও করতে হবে। আর যদি ক্লায়েন্টের ভিডিও অলরেডি আপলোড থাকে তাহলে আমরা এসইও কীভাবে করবো? তাহলে আপলোড থাকলে শুধু আমরা এডিট বাটনে ক্লিক করবো। এই যে এডিট মানে কলমটাতে ক্লিক করবো। কলমটাতে ক্লিক করলে এই ভিডিওটার সম্পূর্ণ কিছু আপনি নতুন করে চেঞ্জ করতে পারবেন। করে সব কিছু করে আপনি সেভ দিয়ে দিলেই, এই যে এখানে সেভ বাটনটা আছে, সেভ দিয়ে দিলেই ওই ভিডিও এসইও ডান। তার মানে ভিডিও আপলোড করার পরেও এসইও করা যায়। আচ্ছা, তাহলে এই ভিডিওটা ড্রাফটে আছে। এডিট ড্রাফট আমরা সম্পূর্ণ করি নাই। আমি ধরেন এখানে ড্রাফটে থাকলো, আমি কলমে ক্লিক করলাম। কলমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে বলতেছে টাইটেল, তার মানে একটা এসইওর শুরু টাইটেল দিয়ে শুরু। তাহলে এই ভিডিওটাকে যে আমরা কমপ্লিটলি এসইও করছি, তাহলে আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে দিতে হবে ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে টাইটেল কীভাবে অপটিমাইজেশন করব, বা টাইটেলে আমরা কী লিখব বা কীভাবে দিতে হবে সেটা নিয়ে কথা বলি। টাইটেল সাধারণত কী, কোথায় দেখা যায় আমরা তো জানি না। এই যে এটা হলো টাইটেল, এই ভিডিওর জন্য এটা হলো টাইটেল, এই ভিডিওর জন্য এটা হলো টাইটেল। তো এই টাইটেল অপটিমাইজেশনের জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমরা টাইটেলে আমাদের কন্টেন্ট মানে ক্যারেক্টার দেওয়া যায় 100টা ক্যারেক্টার আমরা দিতে পারি, আবার 98 থেকে 99, 95, 96 ক্যারেক্টার দিতে পারি। তো যত বেশি ক্যারেক্টার দেবো তত ভালো এসইও হবে। কারণ এই ভিডিওটা যে ভালো এসইও হবে, কারণ এই ভিডিওটাতে ভালো এসইও করতে গেলে অনেক মাল্টিপল কিওয়ার্ড দিতে হবে। ভিডিও টাইটেল অপটিমাইজেশন বা টাইটেলের মধ্যে মাল্টিপল কিওয়ার্ড দিতে হবে। এখন ক্লায়েন্ট তো এই ভিডিওটা যদি ক্লায়েন্টের চ্যানেলে আপলোড থাকে, তার মানে টাইটেলে সে কিছু না কিছু লিখছে, অবশ্যই কিছু না কিছু লিখছে। তো 100 ক্যারেক্টারের মধ্যে অ্যাটলিস্ট 40 থেকে 50 ক্যারেক্টার সে লিখতে পারে বা লিখছে। আচ্ছা, তাহলে কি লিখলো সেটাও যদি আপনি না বুঝেন, যে কি লিখছে, ইংলিশে লিখছে, আপনি বুঝলেন না, তাহলে আপনি প্রথমত সেই ভিডিওটাকে দেখে নেবেন। ভিডিওটা যদি আপনি 10 বার দেখেন, একবার মানে একসাথে যদি আপনি বারবার ভিডিওটা 10 বার দেখেন, তাহলে আপনি ভিডিওর মোটিভটা বুঝবেন না, যে এই ভিডিওটা কিসের জন্য করা হয়েছে, এই ভিডিওর মানে কাকে টার্গেট করে করা বা কিসে মানে কোন বিষয়কে টার্গেট করে করা, এগুলো আপনার বোঝা যাবে, তাই না? আচ্ছা, তাই টপিকটা আপনি বুঝে গেলেন। বোঝার পর আপনি চলে আসবেন ইউটিউবে এসে ওই টপিকটা লিখে সার্চ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো সাপোজ ধরলাম যে আমি ভিডিওটা হলো ফাস্ট ফুড রিলেটেড, ফাস্ট ফুড লিখে আমি এখন একটা সার্চ করলাম। এখন ফাস্ট ফুড লিখে আমি যখন এখানে সার্চ করলাম, তখন এখানে এই ফাস্ট ফুড নিয়ে আরও মানুষের ভিডিও করছে না? তাহলে তারা যে ভিডিও চ্যানেলে আপলোড করছে, তারা টাইটেল লিখছে না, তারা ডেসক্রিপশন লিখছে, তারা ভিডিওতে ট্যাগ দিছে, তাহলে সেখান থেকে আমরা আইডি নিতে পারবো। আচ্ছা, এই একটা চ্যানেল, এই চ্যানেল হচ্ছে এই ফাস্ট ফুডের একটা ভিডিও এখানে সে আপলোড করে রাখছে। নিচের দিকে যে আসি, এগুলো কি ভিডিও? শর্ট ভিডিও। তাহলে এটাও ভিডিও, দুটোই ভিডিও। তাহলে এটাকে ভিডিও বলা হয় কেন? 60 সেকেন্ডের মধ্যে যে ভিডিওটা সেটা শর্ট, 60 সেকেন্ডের উপরে যে ভিডিও সেটা ভিডিও। আচ্ছা, নিচের দিকে আসি।
শর্ট ভিডিওর মধ্যে থেকে আমরা টাইটেল কখনো নেব না, আমরা ভিডিও থেকে নেব। আচ্ছা, এটা অ্যাডস, গুগল অ্যাডস। এ ভদ্রলোক একটা টাইটেল দিছে শর্ট, শর্ট থেকে নেব না, এটাও শর্ট। কী রে ভাই, সবাই শর্টে শেখেন, মানে সব কি ফাস্ট ফুড নিয়ে কি মানুষের শর্টেই বেশি মজা পাচ্ছে নাকি? আচ্ছা, খুব বেশি আমি একটা সহজ সহজ ক্যাটাগরিতে আসি। ধরেন যে ভিডিওটা হাউস ড্রয়িংয়ের উপর, হাউস ড্রয়িং, হাউস ড্রয়িং DRAWING, হাউস ড্রয়িং, ধরেন ভিডিওটা হাউস ড্রয়িংয়ের উপর। আচ্ছা, টপিকটা এখানে সার্চ করলেন, সার্চ করার পর নিচের দিকে চলে আসলেন, নিচের দিকে আসলেন, এই যে একটা হাউস ড্রয়িংয়ের উপর একটা ভিডিও, এটা তো অ্যাড, এটা থেকে নেব না। এই যে একটা হাউস ড্রয়িংয়ের উপর ভিডিও, এই যে একটা হাউস ড্রয়িংয়ের উপর ভিডিও, এই ভিডিওগুলোকে ওপেন করে নেবেন। ওপেন করে ফেললাম, ওপেন করে ফেললাম, শুধু ভিডিওগুলো, শর্টগুলোকে না, ওপেন করে ফেললাম। আমরা চ্যাট জিপিটি জানি, চ্যাট জিপিটি দিয়েও কিন্তু আমরা টাইটেল লিখতে পারবো। আমি কয়েকটা ভিডিও টাইটেল এভাবেই আমি ওপেন করে নিলাম। আচ্ছা, তাহলে এরা তো সকলেই, ধরেন আপনার ক্লায়েন্টের ভিডিওর মোটিভটাও বা ক্লায়েন্ট যে ভিডিওটা করছে সেটাও হাউস ড্রয়িংয়ের উপর, তাহলে এরাও কিন্তু হাউস ড্রয়িংয়ের উপর ভিডিও করছে এবং আপলোড করে ফেলছে অলরেডি, তার মানে টাইটেল লিখছে। তাহলে আপনি যদি এইরকম 10টা ভিডিও ওপেন করে 10টা টাইটেল পান, ওই 10টা টাইটেল থেকে একটা টাইটেল লেখা যাবে না? যাবে কি না? হ্যাঁ, না, এখানে কোনো কপিরাইট নেই, টাইটেলের মধ্যে আবার কোনো কপিরাইট নেই। আপনার টাইটেল ওর টাইটেলের সাথে একদম হুবহু মিলে গেছে, হতেই পারে, কপিরাইট আসবে না। আমি তো বললাম যে এনার টাইটেলের সাথে মানে কম্পিউটার, মানে আদার চ্যানেলের টাইটেলের ভিডিও টাইটেলের সাথে আপনার চ্যানেলের ভিডিও টাইটেল একই হয়ে গেছে, কপিরাইট নেই। না না না, এটা তো করা যাবে না, করা যাবে না, কারণ আপনি তার টাইটেল আপনি নেবেন কেন? তার টাইটেল বাট আপনি, তাহলে আমি কী করবেন আপনি? আমরা একটু আসলে একটা বানাই, একটা টাইটেল বানাই, প্র্যাকটিক্যালি দেখি। আমরা চলে গেলাম গুগল ড্রাইভে, এখান থেকে আমি ডক্স নিয়ে ফেললাম, একদম ফাঁকা ডক্স। এখান থেকে আমি, ওহ রে, কি লিপস্টিক দিছে ভাই, লিপস্টিক না কীগুলো, নেল পালিশ না, সারা ভিডিওতে সেই ফুটে উঠছে। ছোটো বাচ্চাগুলো তো এগুলোই লাইক করে। একটা নিলাম, তারপরে ধরেন এটা কিন্তু পুরুষ মানুষ মনে হচ্ছে। এই ড্রয়িং কিন্তু এমন একটা আমি চ্যানেল দেখেছি, সেই চ্যানেলেও সাবস্ক্রাইবার 1,00,000+, একটা পুরুষ মানুষ, হাত মনে করেন যে কালো। তো এই বাচ্চা কাচ্চারা কিন্তু পুরুষ মানুষের, মহিলা মানুষ বোঝে না, হাত কালো আর ফর্সা বোঝে না, ওরা দেখে। তো এই যে ড্রয়িং যে শুধু যে এটা শুধু মহিলাদের কাজ তা না, এরা কিন্তু চাইলে আপনারাও করতে পারেন, তবে যদি ধৈর্য থাকতে হবে এগুলো করতে। এভাবে আপনি 10টা টাইটেল নিলেন, দুটো নিলাম, এটা একটা খুব সুন্দর একটা টাইটেল হয়ে গেছে, এটা দিচ্ছি। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড থাকবে তত বেশি অপটিমাইজেশন ভালো হবে, তাই না? এটা টাইটেল নিলাম, এটাকে নিলাম, এই দেখছেন কি অবস্থা, এই দেখছেন ছেলে মানুষ, দেখছেন? আরে ছেলে মানুষ না, হ্যাঁ, ও আংটি পড়া না, আচ্ছা, তার মানে এটা ভারতীয় মনে হচ্ছে। ও, এটা মহিলা মানুষ ভাই, এটা পুরুষের ছবি দিছে পুরুষের। এটা মনে হচ্ছে ওনার, হ্যাঁ, দুজনে কন্টেন্ট দেয়, পুরুষও দেয় মহিলাও দেয়। ডিলেট করে দিলাম, এটাকে নিচে ডিলেট, এগুলো আগে থেকে ডিলেট করে দিলাম। তাহলে আমি ধরেন 10টা নিছি, তাহলে সাপোজ ধরেন আমি কয়েকটা নিলাম। তাহলে এই টাইটেলগুলোতে খেয়াল করেন, এখানে কিন্তু মাল্টিপল কিওয়ার্ড দেওয়া আছে। মাল্টিপল কিওয়ার্ড বলতে আমি কোথায় কোনটা কিওয়ার্ড, হাউ টু ড্র এ হাউস স্টেপ বাই স্টেপ, এটা একটা কিওয়ার্ড। কারণ কিওয়ার্ড কেন, এটা লিখে মানুষ সার্চ করে, যার কারণে এটাকে কিওয়ার্ড বলা হয়। শুধু স্টেপ ওয়ার্ড লিখে কেউ সার্চ করে, তার মানে ওটা ওই ওয়ার্ডটা কিওয়ার্ড না। কিওয়ার্ড একটা ওয়ার্ডও কিওয়ার্ড হতে পারে, অথবা একাধিক ওয়ার্ড মিলেও কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, এটা একটা কিওয়ার্ড। এখানে আবার হাউ টু ড্র এ হাউস, এটা একটা কিওয়ার্ড। আবার হাউ টু ড্র এ হাউস স্টেপ বাই স্টেপ, এটা একটা কিওয়ার্ড।
হাউস ড্রয়িং ফর কিডস একটা কিওয়ার্ড, আবার শুধুমাত্র হাউস ড্রয়িং এটা একটা কিওয়ার্ড, আবার ড্রয়িং ফর কিডস একটা কিওয়ার্ড। মানে এই কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে কিনা, করে কিন্তু। তাহলে এই কিওয়ার্ডগুলো সে টাইটেলের মধ্যে খুব সুন্দরভাবে অপটিমাইজেশনটা করে দিয়েছে। তারপর সুপার ইজি ড্রয়িং একটা কিওয়ার্ড, আবার শুধুমাত্র ইজি ড্রয়িং একটা কিওয়ার্ড, আবার শুধুমাত্র সুপার ড্রয়িং একটা কিওয়ার্ড, আবার সব মনে মিলে সুপার ইজি ড্রয়িং টিউটোরিয়াল একটা কিওয়ার্ড, আবার শুধু ড্রয়িং টিউটোরিয়াল একটা কিওয়ার্ড। দেখছেন কত কিওয়ার্ড এই টাইটেলের মধ্যে অপটিমাইজেশন করে দেওয়া আছে সুন্দর করে। সেমভাবে এগুলোর মধ্যেও কিন্তু তাই দেওয়া আছে, তাই না? বুঝতে পারতেছেন না? এটার মধ্যেও সুন্দরভাবে দেওয়া আছে। এখন এগুলো থেকে আপনি একটা টাইটেল বের করে ফেলবেন। কিভাবে সেটা? ধরেন এই টাইটেল থেকে এইটা থেকে আমি এইটা নিলাম, এই পার্টটা নিলাম, হাউ টু ড্রয়িং স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এটা তো নেওয়াই লাগবে নাকি? কমন। আমার টপিকেই তো হাউস ড্রয়িং ফর কিডস, হাউস ড্রয়িংটা একটু কিডসের জন্য, তো এটা তো আমাদের কমন থাকবে। এখানে আপনি একটা পাইপ, টাইটেলের মধ্যে পাইপ দিবে সেপারেটর হিসেবে, পাইপ হাউস ড্রয়িং ফর কিডস। আচ্ছা, অলরেডি আমার এখান থেকে আমি দুইটা পেয়ে গেছি। আচ্ছা, তারপরে আসেন শুধু হাউস ড্রয়িং, হাউ টু ড্র এ হাউস স্টেপ বাই। আচ্ছা, এটা তো আমরা নিয়েছি অলরেডি। মাই হোম, হাউস ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ ফর বিগিনার্স। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও আপনি নিতে পারেন। তাহলে একটা সেপারেট দেই। তারপর দেখেন আর কোথায় নেওয়া যায়। হাউস সিনারি ড্রয়িং, মাই হোম নেওয়া দরকার নেই। আচ্ছা, কত ক্যারেক্টার হয়ে গেলো দেখি আগে। সম্ভবত হয়ে গেছে। টাইটেলটাকে করা শেষ, এখন এখানে বসাই দিলেন। বেশ, দেখছেন 106টা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কমাতে হবে। এখন আমরা আসেন একটু কমে ফেলি। ও স্টেপ বাই স্টেপ অলরেডি আমরা দুইবার নিয়ে ফেলছি ভাই। তাহলে আমরা দুইবার নেওয়া যাবে? যাবে না। হাউস ড্রয়িং ইজি, হাউস ড্রয়িং ফর বিগিনার্স, এই যে এটাকে বাদ দেন, টোটালি এটাকে বাদ দেন। হাউস ড্রয়িং ফর বিগিনার্স, ঠিক আছে, এটা রাখেন। তার মানে 88 হয়ে গেল। আপনি এটা সেপারেট ব্যবহার করে, না ফুল স্টপ ডিস্ট হবে না, শুধু অনলি আপনি এখানে সেপারেট হিসেবে পাইপ ব্যবহার করবেন। মাল্টিপল পাইপ দিয়ে, যেখানে এখানে আমাদের পার্ট বাই পার্ট করা আছে, সেক্ষেত্রে পার্ট বাই পার্ট পাইপ দেওয়া আছে। শুধু ড্রয়িং একটা দিই, আর একটা মিলে। হ্যাঁ, কন্টেন্ট যদি ভিডিওটা যদি বাংলা হয় তাহলে বাংলা হবে, কন্টেন্ট যদি বাংলা হয় তাহলে বাংলা হবে না। কন্টেন্ট যদি ভিডিও যদি আর মনে করেন যে অ্যারাবিক হয়, টাইটেল অ্যারাবিক হবে, কিন্তু ভিডিও হচ্ছে ইংলিশ, টাইটেল দিলেন বাংলা, তাহলে ধরছে না। বুঝতে পারছি না? এখানে উনি একটা ভালো কোশ্চেন করলো। আমরাও অনলি কাজ নেব ইংলিশ কন্টেন্টের জন্য। ইউটিউবের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি আছে যারা শুধু ইংলিশ কন্টেন্ট পাবলিশ করে, ঠিক আছে? তো এ নিয়ে টেনশনে কিছু নাই। আপনিও ক্লায়েন্টের লিড কালেক্ট, মানে তাদেরকেই রিচ করবেন যাদের চ্যানেল ইংলিশ। এই তবে অনেকেই আসলে স্প্যানিশও নেয়। হ্যাঁ, স্প্যানিশও অনেকে নেয়। ওই আপনাকে তখন ক্লায়েন্ট টাইটেল লিখেই দিল, ক্লায়েন্ট খেলার সাথে এরকম কথা হবে, ভাই টাইটেলটা তুমি লিখে দিও। হ্যাঁ, বলো ঠিক আছে, বাকিগুলো আপনি করবেন চ্যাট জিপিটির মাধ্যমে, এবং গুগল টাইটেল তো সে লিখেই দিছে। এখান থেকে আমরা ভিডিও যে বের করবো সেটা আমরা দেখবো। আচ্ছা, এটা গেল আমরা হলো ম্যানুয়াল, আমরা নিজেরাই টাইটেল কিভাবে জেনারেট করে ফেললাম এবং অপটিমাইজেশন কীভাবে করলাম সেটা তো বুঝলেন। টাইটেলের মধ্যে বেশি ক্যারেক্টার দেবো এবং কিওয়ার্ড বেস করব টাইটেলটাকে। আচ্ছা, এটাতে কোনো শ্রম আছে? কোনো পরিশ্রম হলো না? পরিশ্রম হয়নি, তাই না? এখন আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে যাই। চ্যাট জিপিটি কে চেনেন না বলেন?
নাম খুঁজে কখনো প্রয়োজন পড়ে নেই। আচ্ছা, চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তাই না? আচ্ছা, এখন এই চ্যাট জিপিটির মধ্যে আপনি কিভাবে আসবেন সেটা একটু দেখায়। চ্যাট জিপিটি আপনি সরাসরি লিখে সার্চ দিবেন, হলো কি একটু চ্যাট জিপিটি ইয়ারে চেঞ্জ করছে না, একটু আপডেট করছে। আপনি ও আমরা আর একটা চলে আসি, কি ব্যাপার দাঁড়ান। চ্যাট, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো অন্যটা চলে গেছি, সার্টলি। এটা হচ্ছে আর একটা, আমরা তো চলে যাবো এই যে ওপেন এআই, ঠিক আছে? আমরা তো এটাতে ক্লিক মারছিলাম না ভাই, কোনটা? এটা না? আরে দাঁড়ান, এটা ওপেন করি আগে, দেখ কোনটা বেরোচ্ছে। এখন কপি করা শুরু করে দিয়েছে পাবলিক। এটা ফর্ম প্রো মিনি, হ্যাঁ গুগল, মানে এখানে আন্দোলন করতে হবে কি? আচ্ছা এখন আসেন, আচ্ছা এই যে chatgpt.com, এটার মধ্যে আমরা আসলাম, এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেনশনে কিছু নয়। এটাতে এখানে এইভাবে আসার পর আমাদের প্রথমে কি করতে হবে? সাইন আপ করতে হবে, তাই না? আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, তার মানে আমরা লগ ইনে যাবো না, আমাকে প্রথমে সাইন আপে ক্লিক করবো। হ্যাঁ, সাইন আপে আসার পর আমাদের বলতেছে তোমার ইমেল অ্যাড্রেস দাও, ক্রিয়েট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, অথবা আপনি যে কন্টিনিউ গুগল এখানে দিয়েও আপনি সরাসরি চলে যেতে পারেন, এই সহজ প্রক্রিয়া। হ্যাঁ, আমরা এই চ্যাট জিপিটিকেই চাইছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই লিঙ্কটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি। তাহলে চ্যাট জিপিটি জানে না এমন কিছু আছে? সব কিছুই জানে, তাই না? আচ্ছা, তো এখন এই যে আমি অনেকগুলো ইউজ করছিলাম, এই যে এটার জন্য করেছিলাম, যে আমি যেগুলো করছি সেগুলো এখানে দেখাচ্ছে। কথাবার্তা বন্ধ করেন, কথাবার্তা বলতেছেন যে আপনারা যে কথা বলতেছেন কেন বুঝলাম না। আর চ্যাট জিপিটি আমরা কীভাবে আমরা চ্যাট জিপিটির মধ্যে কীভাবে লগ ইন করবো সেটা বুঝলাম, বা সাইন আপ করবো। আচ্ছা, এখানে আসার পর আপনি এখানে গাইড করবেন বা এখানে ইনস্ট্রাকশন দেবেন, সেই অনুযায়ী সে আপনাকে সলিউশন দেবে। আচ্ছা, এখন আপনি সার্চ দিলেন, আপনি এখানে লিখলেন রাইটে ইউটিউব ভিডিও টাইটেল, অথবা আমরা টাইটেল, অথবা যদি আপনি টাইটেল লিখেও সার্চ দেবেন, অথবা ডেসক্রিপশন লিখেও সাজান, সে নিজেই টাইটেল আপনাকে দিয়ে দেয়। আচ্ছা, আমার এটা দিই আগে, রাইটে ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট রাইটে 5 about kids house one is HOUSE TRAWL within কত ক্যারেক্টার? 100। রাইটে 5, আমরা 5টা নেব তার কাছ থেকে, দেখি কি দেয়। রাইটে 5 ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট কোন বিষয়ের উপর? অ্যাবাউট কিডস হাউস ড্রয়িং উইদিন 100 ক্যারেক্টার। এটা যখন না দেন তাহলে আবার বেশি বাড়ায় দিতে পারে, এই জন্য আমরা 100 দিয়ে দিলাম। দেখুন আমরা যদি এখানে ইন্টার দিয়ে দিই, এই যে সে আপনাকে 5টা টাইটেল দিয়ে দিল। এখন এই 5টা থেকে আপনি একটা বানাতে পারবেন না? তাহলে টাইটেল অপটিমাইজেশন বা টাইটেল কীভাবে জেনারেট করবো বুঝতে পারছি। শুধু ক্লায়েন্টের ভিডিওর আপনি মোটিভটা বুঝে যাবেন, এই ভিডিওতে সে কী বোঝাচ্ছে বা কী বলতেছে বা কিসের জন্য, সেটাই শুধু আপনি অ্যাবাউটে মারি দিয়ে দিলেন, বাস হয়ে গেল। তো এটা হলো বর্তমান সময়ে আমাদের যেহেতু চ্যাট জিপিটি আমাদের হেল্প করে, যার কারণে আমরা এভাবে করতে পারি। কিন্তু আগের যে নিয়ম ছিল চ্যাট জিপিটির পূর্বে, তখন এইভাবে আমরা আদার্স ভিডিওর আমাদের যে কম্পিউটার আছে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আমাদের করতে হতো। এই কাজটা সকলেই করে এখন।
চ্যাট জিপিটি এবং চ্যাট জিপিটি যদি নাও করেন আপনি ওভাবে যেভাবে দেখালেন সেভাবে করতে পারেন, এই কাজটা সকলেই করে। তাহলে টাইটেল কীভাবে জেনারেট করবো বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এখন আসেন আমরা ডেসক্রিপশন কীভাবে লিখব। ডেসক্রিপশন লিখতে হবে কত ক্যারেক্টার? 5000 ক্যারেক্টার। তাহলে 5000 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন ক্লায়েন্ট কিছু লিখে রাখতেও পারে, তাই না? আচ্ছা, যদি লিখে না রাখে তাহলে আমাদের লিখতে হবে। আমরা অ্যাটলিস্ট এখানে 1000 থেকে 1500 মিনিমাম 1000 ক্যারেক্টার আমরা এখানে লিখবো। সেমভাবে আমরা চ্যাট জিপিটি বললেই তো করে দেবে নাকি? এবং চ্যাট জিপিটির পাশাপাশি আমাদের আরও কম্পিউটারের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখান থেকেও আমরা জেনারেট করতে পারবো। আবার হচ্ছে ইউটিউব, গুগলের মধ্যে বিভিন্ন ব্লগিং সাইট আছে যেগুলো বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে। আপনার যে বিষয়টা সেই বিষয় নিয়ে যে কন্টেন্টগুলো আছে সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। তো ওই দিক দিয়ে আপনার না গেলেও চলবে, আমরা চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে। এই কাজটা এখন সবাই করতেছে চ্যাট জিপিটির মাধ্যমে লেখে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে এখন? কি চেঞ্জটা করতে হবে বলেন দেখি। এখানে আমাদের কি এখন চেঞ্জ করতে হবে? টাইটেল চেঞ্জ করতে হবে। আর হচ্ছে যে 5000 ক্যারেক্টার ওই যে ওখানে 5000 বানাইতে হবে না, 500 ক্যারেক্টার 1000 দিলেই হবে। 1000 দিলে অবশ্য হবে। আর টাইটেল চেঞ্জ করে দেবো নাকি? দিলাম চেঞ্জ। আমার টপে দিতে হবে ডেসক্রিপশন আর যে ফাইলটা বাদ পরিমাণটা ইয়ে করি। রাইটে 5 5 বাদ দিলাম নাকি? হাইট থাক সমস্যা 5টা ডেসক্রিপশন আমার দরকার নেই। রাইটে একটু ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট কিডস হাউস ড্রয়িং, তাই না? কত ক্যারেক্টার? না 1000 ক্যারেক্টার লিখবেন। বেশি বেশি আমি ফ্রিতে পাচ্ছি, বেশি বেশি লিখি। 3000 দিলাম ধরেন, 5000 দিলাম ধরেন। ফ্রি যেহেতু পাচ্ছি লিখতে দিতে তো অসুবিধা নেই। আচ্ছা, এখন দেওয়ার পর আপনি যদি সেন্ডে ক্লিক করলেই তাহলে কিন্তু সে কি লেখা শুরু করবে নাকি? এই যে এখনও সে টাইটেল দিচ্ছে, দেখছেন আবার টাইটেল দিল। সে জানে ভাই তুমি ডেসক্রিপশন চাচ্ছ আমার কাছ থেকে, তার মানে তোমার টাইটেলও লাগবে, তুমি সেটা ভুলে গেছো। সে যে আপনাকে দিয়ে দিল। তাহলে এভাবেও সে আপনি এখানে আমরা এটা কি কপি করে যদি পেস্ট করতে পারি যদি দেই। হ্যাঁ আমি এটা কপি করে পেস্ট করি। হ্যাঁ, এটা কপি করে পেস্ট করতে না, কি বলেন এটা? এটা যদি কপি করে পেস্ট করি। হ্যাঁ, এটা না না, এখানে বিষয়টা হলো যে একটু চেঞ্জ করাটা খুব দরকার আছে। কারণ আসলে কি এই অনেকেই তো এভাবেই সার্চ দিয়ে লিখতে লিখতে পারে। তো এই জন্য আমরা যেটা করব, একটু ডিফারেন্ট আমরা একটু এর কাছ থেকে আমরা 1000-1500 নিলাম, কম্পিউটারের কাছ থেকে 500 নিলাম, ব্লগিং সাইট থেকে আপনি 500 নিলেন। এইভাবে আপনি একটু কাস্টমাইজ করে একটু ম্যানেজ করে ফেলবেন। এই কাজটা সকলে করেন। মানে এখান থেকে 500 নিলাম, আরেক জায়গা থেকে 1000 নিলাম। এইখানে আছে না আপনার শিট আছে না, এর থেকে কপি করি। শিট আছে না, শিটে রাখবেন। এটা কপি করেন, কপিতে ক্লিক। আচ্ছা, এখন দেখেন এখান থেকে কিন্তু এই কথাগুলো তুলে দিতে হবে না ভাই? এই যে এগুলো তুলে দিতে হবে না? এগুলো কিন্তু আবার কিন্তু রাখিয়েন না, তখন কিন্তু ক্লায়েন্ট ধরে ফেলাইবে যে তুমি এগুলো চ্যাট জিপিটিতে লিখে লিখছো নাকি। তাহলে এইভাবে আচ্ছা, তাহলে আমরা চ্যাট জিপি আমরা কীভাবে ডেসক্রিপশন জেনারেট করতে পারি বোঝা গেছে না? কোনো এখানে বোঝেন এরকম কেউ আছেন নাকি? কি কিন্তু কি সমস্যা? হ্যাঁ বোঝেন, বলেন কি সমস্যা? তাহলে কি কোনটা বোঝেন নেই? মানে বুঝি নেই কি সমস্যা? সমস্যা নেই নাকি? তাহলে আমরা ডেসক্রিপশন পাবো, সেটা পাবো। তবে খেয়াল রাখবেন ডেসক্রিপশনের মধ্যে আমরা বেশ কিছু হ্যাশট্যাগ দেবো। এই যে হ্যাশট্যাগুলো আমাকে সে নিজেও দিছে, এই হ্যাশট্যাগুলো আমরা নিতে পারি। এখানে ট্যাগ রাখা যাবে না, সে আপনাকে বলে দিচ্ছে যে এগুলো ট্যাগ। এই ট্যাগটা আবার আপনাকে ডেসক্রিপশনে রাখার দরকার নেই, এটাকে রিমুভ করে ফেলতে হবে। এখান থেকে কপি করে একদম ডেসক্রিপশনের নিচের দিকে রাখবেন, অলওয়েজ ডেসক্রিপশনের একদম নিচে হ্যাশট্যাগুলো। ও সরি, একটা আবার কেটে গেছে। আর কিবোর্ডটা সারি জায়গায় ভাই। আচ্ছা হোক, যাক 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 সে যাক।
আমি সবগুলো কপি করলাম। আপনারা তো বুঝছেন নাকি, আমি তো সময় সময় স্পেন্ড করতেছি না এখানে আর। হয়তো আচ্ছা, দিলাম এখানে সবগুলো কপি করে পেস্ট করে। এখন এর পেস্ট হচ্ছে 2 বার ভাই, বুঝছেন? এই দেখেন পেস্ট হচ্ছে 2 বার। না না 2 বার পেস্ট হয়েছে। ডেসক্রিপশনের গুরুত্ব কি, তাই না? ভালো কোশ্চেন করেন, ডেসক্রিপশনের গুরুত্ব কি? অনেক অডিয়েন্স কন্টেন্ট দেখার পর ডেসক্রিপশনে আসে না, ডেসক্রিপশন পড়তে আসে। অনেক মানুষ আসলে দেখতে ভালোবাসে না, পড়তে ভালোবাসে। আবার অনেক মানুষ পড়তে ভালোবাসে না, দেখতে ভালোবাসে। দুটোই রাখা আছে ভাই, তোমার যেটা মন চায় তুমি দেখো, পড়ো, এর কি বিষয়। আর ডেসক্রিপশনে আরও গুরুত্বপূর্ণ রাখার অপশন হলো আপনার কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস রাখার প্রয়োজন আছে না? আপনার সাথে যদি ভিডিওটা দেখার পর যদি অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনার সেখানে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, এই আর কি বিষয়। আর এখন আমরা প্রথমত যেটা করবো, ডেসক্রিপশন আমরা লেখার পর এই টাইটেলটা হুবহু কপি করে ডেসক্রিপশনের ফার্স্ট স্টেপে রেখে দেবো। কন্ট্রোল-C। না, যদি না রাখেন তাহলে আবার SEO করে মার খাবেন, কমে যাবে আর কি। ভিডিও আপনাকে আমাদের বলছে যে অবশ্যই রাখতে হবে, রাখবেন, রেখে দিলাম। আচ্ছা, তারপর হলো রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা অলরেডি টাইটেল শেষ করলাম, ডেসক্রিপশন শেষ করলাম, হ্যাশট্যাগুলো দেওয়াই আছে, আপনারা সাজিয়ে নেবেন আর কি, আমি ওইভাবে সময় নষ্ট করলাম না। এখন আসেন যে থাম্বনেল, তাহলে থাম্বনেল একটা দিতে হবে নাকি? থাম্বনেল কিভাবে আমরা জেনারেট করব, সেটার জন্য আমরা চলে যাব ক্যানভা। যদি কেউ ফটোশপ জেনে থাকেন বা ইলাস্ট্রেটর জেনে থাকেন, তাহলে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে আপনারা করতে পারবেন। কিন্তু যারা জানেন না, তাদের জন্য ক্যানভাই ভালো। ক্যানভাতে চলে আসলেন, ক্যানভা প্রিমিয়াম পাওয়া যায় মাত্র 49 টাকা। ওই যে ওই ভাই বললো উনি নিচ্ছে মাত্র 49 টাকা। চাইলে ওনার কাছ থেকেই নিতে পারেন, উনি যার কাছ থেকে নিচ্ছে ওনার কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, না হলেও 1-2 মাসে তো যায় না, তাহলে ট্রাস্টেড পার্সনের কাছে নিতে হবে। হ্যাঁ, ভালো 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 পার্সনের কাছে নিতে হবে। আমি যা ইনফরমেশন দিয়েছি আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, আমরা দিইনি এখন, দিয়ে দেবো। ওনার কাছে নিলে আমার রেফারেন্স যে আপনি বলবেন যে আমি দিচ্ছি না, হ্যাঁ ভিডিও কি ওর 2টা দেওয়া আছে, যে আমার রেফারেন্সে বলবেন যে আমাকে ফরাদ থেকে পাঠালো, আমাকে ক্যানভা লাগবে। সেক্ষেত্রে উনি যিনি দেয় উনি হলো ওই যে লালবাগে থাকে, আমাদের অফিসে মাঝে মাঝে আসে। আচ্ছা, তাহলে ক্যানভাতে এসে আমরা আগে কেমন ধরনের ডিজাইন হবে থাম্বনেলটা, সেটার জন্য আমরা কি করব, আমরা কম্পিউটারের থাম্বনেলগুলো দেখেই আমরা আইডিয়া নিতে পারবো না যে আমার কম্পিউটার কী দিছে, তাদের কাছ থেকে একটু আইডিয়া নিলাম, নিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন আসেন এখানে ক্যানভা, এখানে সার্চ দেন কিসের উপর বলেন, হাউস, HOUSE, হাউস ড্রয়িং, হাউস ড্রয়িং ইউটিউব থাম্বনেল। এখানে তো ড্রয়িং ওইভাবে হবে না, থাম্বনেল। ইন্টার, তাহলে আপনাকে সে হাউস ড্রয়িংয়ের উপর কিছু, আচ্ছা কী দিচ্ছে আমাদের, হাউস ড্রয়িংয়ের উপর এই যে একটা সে আমাদের পেন্টিং ড্রয়িংয়ের মধ্যে একটা নিয়েছে, এই যে একটা নিয়ে আসছে, ঠিক আছে, এই যে একটা নিয়ে আসছে। তারপর এগুলো কিন্তু না, তাই না, এগুলো কিন্তু না, এই যে একটা নিয়ে আসছে। তাহলে আপনার মানে আপনার ভিডিও, আপনার চ্যানেলের ভিডিও, ক্লায়েন্টের ভিডিও চ্যানেলের যে কম্পিউটারগুলো আছে তাদের থাম্বনেল আপনাকে দেখতে হবে, এবং ক্যানভা থেকে আপনার যে থাম্বনেলটা ভালো হয় সেটাও আপনি নিতে পারেন। এবং ক্যানভাতে যে আপনি থাম্বনেলটা এডিট করার সময় যে যদি কোনো মানে কোনো ছবির বা কোনো ইমেজের যদি প্রয়োজন পড়ে, তো সেটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন, সেটার জন্য আপনি চলে যাবেন ফ্রিপিক। আপনারা তো ক্যানভা ক্লাস দেখছেন, তাহলে সেখানে তো আমি সময় আর নষ্ট করতেছি না যে কীভাবে এডিট করবো, কীভাবে কী করবো। ফ্রিপিকে চলে আসলাম। ফ্রিপিক হচ্ছে ফ্রি ইমেজ তোমার জেনারেটর সাইট। এখান থেকে আমরা ফ্রিতেও পাবো, আমরা পেইড দিয়েও পাবো। যদি এটা পেইড সাইট আমরা ফ্রিতেও কালেক্ট করতে পারি। যেমন ধরেন আপনার দরকার হলো ফাস্টফুড নিয়ে, ধরেন ফাস্টফুড খালি লিখে এখানে সার্চ দেন, দেখবেন কত প্রকার ফুড নেবেন এখানে,
মানে দেখলেই খাইতে ইচ্ছে করবে। দেখেন এই দেখেন, এটা একটু যদি আমি এটাকে ডিলিট করে দিই, এই দেখেন দেখছেন কি অবস্থা। এটা কিন্তু প্রিমিয়াম আছে, এটা কিন্তু প্রিমিয়াম। তাহলে আমরা প্রিমিয়াম কিন্তু এখানে ইউজ করতে পারবেন না নাকি? তাহলে আমাদের ফ্রি করতে হবে, এটা ফ্রি। এই যে ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোড হয়ে গেলো। এটা হলো আচ্ছা, ডাউনলোড হওয়ার পর এটা এখন আপনি আপনার ক্যানভাতে নিয়ে যেয়ে আপনি এডিট করতে পারবেন নাকি? পারবেন না? একটু সময় দিতে হবে এখানে আর কি, ট্রাই করতে হবে। আপলোড থেকে কীভাবে নিয়ে আসবেন সেটা একটু দিয়ে দেখাই। চলে আসুন। আর আমার ইচ্ছা মতো আপনি লেখা কী করবেন না করবেন সেটা লিখে আপনি একটা থাম্বনেল ডিজাইন করে ফেলবেন। সেই থাম্বনেলটা ডিজাইন করার পর ক্লায়েন্টের ভিডিওতে থাম্বনেল থাকতেও পারে। অনেক ক্লায়েন্ট থাম্বনেল সে ভালোভাবে ডিজাইন করে গ্রাফিক ডিজাইনের দ্বারা করেই আপলোড করে, অনেক ক্লায়েন্ট আছে। আর সেটা আপনি আগেই ডিলিট করার প্রয়োজন নেই। আপনি থাম্বনেলটা দেখবেন যে তার থাম্বনেলটা ভালো কি না, এটা ভালো কি না বুঝবেন কীভাবে? আপনার ওই কম্পিউটারের ভিডিও থাম্বনেল দেখতে হবে। তাদের ভিডিও থাম্বনেল আপনার ক্লায়েন্টের থাম্বনেলকে আপনি কম্পেয়ার করেন, দেখেন কোনটা ভালো লাগতেছে। তখন ওভাবে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ থাম্বনেলটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না আপনার এটা থাম্বনেল অ্যাট্রাকটিভ না, কারণ ভিডিওর মধ্যে যে ক্লিক থ্রু রেট পড়বে, ভিডিওর ক্লিক থ্রু রেট মানে ক্লিক থ্রু রেট বাড়বে, এটা থাম্বনেলের উপর নির্ভর করে। ভিডিওর মধ্যে আপনি কী রাখছেন, কী শোনা দিয়েছেন সেটা বড় কথা না, বড় কথা প্রথমে থাম্বনেল ভালো, মানুষ ক্লিক করবে। তাই আগে তো ক্লিক করাতে হবে নাকি? এটা থাম্বনেলটার প্রতি খুব নজর দিতে হবে। এই প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা করে আপনারা বাজেট নির্ধারণ করেন নাকি শুধুমাত্র এসইও এর মধ্যে এটা পড়ে? এসইও এর মধ্যেই তো থাম্বনেলে পড়ে যাবে। থাম্বনেলে পড়বে। হ্যাঁ। বা যদি আমি থাম্বনেল ওনাকে তৈরি করে দিতে চাই সেক্ষেত্রে আলাদাভাবে তৈরি করে দিতে পারবেন। তখন আলাদাভাবে কি ইয়া হবে? তখন ওটা তো গ্রাফিক ডিজাইনিং সার্ভিস চলে গেল, ওটা গ্রাফিক্সের সার্ভিস চলে গেছে। আর আপনি ধরেন যে আপনার ক্লায়েন্টের কাজ ধরেন যে যেমন আপনি যে গত একটা মহিলাদের দেখালাম, $10 সাইজে দিয়েছে ক্লায়েন্ট $25। এখন উনি চাইলে 200 টাকা পার থাম্বনেল, মানে কোনো একটা গ্রাফিক ডিজাইনকে বললো ভাই আমার 10টা থাম্বনেল করে দিতে হবে, তোমাকে আমি 200 টাকা করে দেবো। এভাবেও করে নেওয়া যায়, এভাবে অনেকে করে। তো থাম্বনেল ডিজাইনার যদি কখনো লাগে আপনাদের ক্লায়েন্টের কাজে, তাহলে বলেন, আমি ব্যবস্থা করে দেবো। তাহলে থাম্বনেল বিষয়টা আমরা কমপ্লিটলি বুঝে গেলাম। ও আমাদের ভেরিফাই তো করি নাই ভাই। আচ্ছা ভেরিফাই ট্রাই করি তো, কারণ নাহলে তো আমাদের ভিডিও পাবলিশ করতে দিবে না। আচ্ছা একটু কল দিয়ে দিই, দেখ একজন নাম্বার দেন দেখি, বলেন একজন নাম্বার বলেন না ভাই। 01645 তারপর 731348 নেক্সট। এবার হবে ভাই আজকে তবু হলো না, কি বার দেবো? 0 আচ্ছা 1645 না, 1645 731348। যা সুন্দর, তাহলে 0 বাদ দিতে হবে নাকি? আচ্ছা এই বিষয়টা আসলে এরকম, ওই অনেক সময় 0 দিয়েও হবে, 0 বাদ দিয়েও হবে। তাই এটা কখন কীভাবে বলা যাচ্ছে না, কোডটা দেন। সেভেন এইট কোথায় 7-8? 7-8 ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা আপলোড করতে পারবো থাম্বনেল। এটা রিফ্রেশ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এই শালা, কারণ দেখি, বলেন দেখি, তাও হলো না। আর আগে বলেন দেখি তো ভাই। 016 ও কপি করা আছে 78 না? এবার আওয়াজ আসছে না। বুঝি নাই অন্য আপনার কথা আমি বুঝি নাই, কি বলতে চাচ্ছেন আপনারা? অন্য চ্যানেলে করা হয়েছে না? কি চ্যানেল ওটা? দিলাম এইটা না? ওকে, তাহলে এটা তো ভিডিও নাই। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, এই পর্যন্ত আজকে থাকলো। আগামী ক্লাসে আমরা আবার থাম্বনেল আপলোড দিয়ে বাকি পার্টটা দেখবো। আজকে সময় নেই। হ্যাঁ বলেন। ভিডিও কি কেন? সরি, এই আইডিটা তো এখনো লগ ইন করতে পারতেছি না ভাই। আইডি তো কোডে আসে না, বুঝছেন, ফোন নম্বরে। ফেসবুকে আমি যাচ্ছি। কি না বলেন? রনি আহমেদ। হ্যাঁ, কি সমস্যা? অ্যাড টু ক্রোম তো আছে, স্ক্রিনশটের মধ্যে তো অ্যাড টু ক্রোম আছে। Cannot, this site cannot be reached. হ্যাঁ, this site cannot be reached, এটাই তো আমি স্ক্রিনশট দেখতে পাচ্ছি। আজ আপনি আবার ট্রাই করেন, আসবে। কি আর আমাদের এই যে পেজে গেছেন না কাস্টমাইজে, প্রজেক্টর একটু ওখানে যান। আমি একটা জিনিস আপনাকে যেটা দেখাইলাম সেটা একটু দেখেন। প্রজেক্টর? হ্যাঁ, প্রজেক্টরে যান, আমাদের চ্যানেলটাতে যান, ডিএম ব্যাচ বাইরে যান, হোমওয়ার্ক। হ্যাঁ, এখানে যান। হোমওয়ার্ক গ্রুপে? না না না, এখানে গেলেই হবে। ভিউ চ্যানেল, চ্যানেল তো ভিউ করা আছে। হ্যাঁ, কাস্টমাইজে যান। আপনার ওইটা আসে না? কাস্টমাইজে যান। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন। জি জি ভাই, যেটা বল, এই যে এখানে লেআউট আছে না? হ্যাঁ, লেআউট, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, তারপর বেসিক ইনফরমেশন, কিন্তু আমার এই ইয়া আসছে না, এগুলা আসছে না। আবার এই যে চ্যানেল ট্রেইলার ফর পিপল, মানে দুটো ভিডিও যেটা বলছেন, একটা দেখি সাবস্ক্রাইব করবে, আর একটা আছে সাবস্ক্রাইব যারা করছে তারা উদ্বুদ্ধ হবে, প্রমোশনাল। এই দুটোর একটা অপশন আসছে না আমার কাছে। না না না, আসবে। আপনি ওই চ্যানেলে কি অ্যাডমিন, আপনি কি অ্যাডমিন আছেন কোথায়? ওই চ্যানেলে?
না না, আপনি কি অ্যাডমিন নিজে তৈরি করতে ওনার অ্যাক্সেসে আছেন, মানে আপনি নিজে ক্রিয়েট করছেন, নিজে তৈরি করছি এটা। তাহলে আসবে না কেন? বুঝতেছি না তো। তো দেন ওই জিমেলে লগ ইন ডিটেলস দেন দেখি, কোনটা? ওই চ্যানেলের অ্যাক্সেসটা দেন। অ্যাক্সেসটা এখন কেমন দেব? আপনি চ্যানেলে প্রবেশ করেন, কম্পিউটার মোডে যায়, ভাই একটু বেসিক ইনফোতে হ্যাঁ ওখানে যান আমি বলতেছি। এই যে আপনার হচ্ছে এটা আর কারো সমস্যা হয়েছিল এটা? না না তাহলে এটা আপনার আবার ট্রাই করে ওটা হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। বেসিক ইনফোতে কি এটা মাঝে মাঝে এলে দুষ্টুমি করেই, দুষ্টুমি কেন? আর এটা নতুনদের জন্য আর বেশি করে, কারণ নতুনরা তো এগুলো সমাধান করতে জানে না। এই যেমন অনেক সময় আছে না, ল্যাপটপ কম্পিউটার নষ্ট হয়, মেকারের দোকান গেলে ঠিক হয়ে যায়, অটোমেটিক যাইতে যাইতে ঠিক। এই একই অবস্থা হয়েছে এইগুলোর ক্ষেত্রেও। আমাদের কাছে তো এরকম দুষ্টুমি করে না তো, কারণ আমরা জানি আমরা সমাধান করতে পারবো সঙ্গে সঙ্গে সঙ্গে, কিন্তু করে না। গিয়ে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, ওই অ্যাড ল্যাঙ্গুয়েজটা কিসের আসলে বাংলাতে বা ইংলিশে তো অ্যাড ল্যাঙ্গুয়েজটা আপনি ক্লায়েন্টের যে আচ্ছা এইটা আপনার স্কিপ আমরা গেছি না, না এটা হলো ক্লায়েন্টের ভাষা হবে এখানে, ক্লায়েন্ট যে দেশের, হ্যাঁ এইরকম হচ্ছে না ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের। কারণ ক্লায়েন্ট যদি ইউনাইটেড স্টেটস তাহলে আমরা ইংলিশ দেবো, আছে কিন্তু কাজ হয় না আছে কাজ হয় না, এইখানে না তো। ইংলিশ। এটা তো এটা পরে ভিডিও আর এখানে আমরা দেবো হলো এটাও ইংলিশ দেবো, ইন্টারন্যাশনাল ভাষাটাই দেবো, ইয়াতে কাস্টমার দিয়ে সেভ দেবো, ডান দেবো। টাস্কে কি এটার কাজ হলো যে এই চ্যানেলটা যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম যে লোকেশনের জন্য, ওই লোকেশনের বাইরে যদি আদার্স কোনো লোকেশন থেকে চ্যানেলের ডেসক্রিপশনে যায়, তাহলে ওই এখানে যে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ যেটা রাখবেন ওই ল্যাঙ্গুয়েজে সে দেখতে পারবে। ভাই একটা কোশ্চেন আচ্ছা যেমন ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ সবাই কম বেশি জানে, অ্যারাবিকের মানুষও ইংলিশ কম বেশি জানে, তারাও যদি ওই চ্যানেলের মধ্যে যায় ওই ইংলিশেই দেখবে ডেসক্রিপশনটা। এই হলো সুবিধা। উইন্ডোজ 7 এ হচ্ছে আপনার ওয়াইফাই ডিভাইস কিভাবে কানেক্ট করব হচ্ছে না তো? কেন হবে না? ওয়াইফাই এর আপনি সরাসরি কেবল দিবেন রাউটার থেকে, ফোন থেকে সরাসরি রাউটার থেকে কেবল দিবেন, ওয়াইফাই ডিভাইস সেই যেটার কথা বললেন একইভাবে তো কানেক্ট হবে, ওটা কম্পিউটারের পিছনে লাগাবেন। এত ট্রাই করছি ভাই না না এটা হবে না, এটা 100% হবে, কেন হবে না? লাইন পায় না এখানে, উইন্ডোজ 10, 7, 11 এর কোনো ইয়া নেই, সমস্যা নেই। যদি লাইন না পায় তাহলে ডিভাইসের কোনো ইরোর, ডিভাইসে হ্যাঁ আপনি ডিভাইসে নিয়ে আসি, রিসিভারের সমস্যা রিসিভারের সমস্যা, হ্যাঁ রিসিভারটা কি কালকে পরশুদিন নিয়ে আসবো? নিয়ে আসি, লাস্ট কোশ্চেন হ্যাঁ। কালকে নিয়ে আসবে আপনি তো থাকবেন কালকে না আসি কালকে, আসেন 5টায়, না কালকে হ্যাঁ আপনি 5টায় আসেন, আমি যদি না দেখাতে পারি যে জাহিদকে বললেই হবে, জাহিদকে বললেই হবে, সমস্যা। ভালো হতো একটা লাস্ট কোশ্চেন হ্যাঁ বলেন।